চাশালো আগরতলানি মুক্তধারা অডিটোরিয়াম হলনকু ত্রিপুরানি কক্তমা হায়ংনো পয়লা লাमा फुनुकनाय थै थांजाक भूपेन्द्र चंद्र दत्त भौमिकनि वानसु मुंबाइ एलेम गोनां श्रोंनाय जेक्रकनो बरमबोलाय ताइ सकात याफारजाखा चाशलो আগরতলানি মুক্তধারা অডিটোরিয়াম হলনগর ত্রিপুরানি কক্তমা হায়ংনো পয়লা लामा फुनुकनाय थै थांजाक भूपेन्द्र चंद्र दत्त भौमिकनि वानसुक मुंबाइ एलेम गोनां श्रोंनाय जेक्रकनो बरमबोलाय ताइ सकात याफारजाखा शिलंबंग एलेम गोनां फिया रांनि बियालो गलायजाक खरक थामचिबा श्रोंनाय नि यागो सकात याफारि रजाखा हास्तानि मन्त्री अग्रा प्रोफेसर डॉक्टर मानिक साहानि याक्दै पान्डाव मन्त्री अग्रानो गारिबो আগরতলা रामकृष्ण मिशननि तांफां स्वामी शुभकर नंद महाराज टेक्नो इंडिया यूनिवर्सिटी फोरोंनाय अग्रा डॉक्टर रतन कुमार साहानो खबि कुपनि आदंरक लाइथांजाक 2024 बिशनि सिमी दैनिक संबादै भूपेन्द्र चंद्र दत्त भौमिक ट्रस्ट नि लुवाजि मुंबाइ मेर्तिकाम मेन्स सकात जेंगजाकमानि पयला बिशुआ खरक थामचिनै स्रोंनाय रत्न सकात याफार जाखाताय अ बिशुआ हिनके खरक थामचिबानो सपात याफार जाकफिका এখানে মানে যোগাকে আন্তর্জাতিক যোগা দিবস মানতে হবে। তো প্রথমে তো অনেকে না করলো, কিন্তু আজকে 21শে জুন আন্তর্জাতিক যে যোগা দিবস সেটা পালন হচ্ছে। এই যে এক একটা বিষয় আমরা দেখি সেটা কীরকম শিক্ষার সাথে সাথে তার বাস্তবতা এবং তার মধ্যে হৃদয়ের যে টাচ, একটা হিউম্যান টাচ, সেইগুলো কিন্তু আসছে এখন। সাংবাদিকতা আমরা জানি এখানে ত্রিপুরাতে সাংবাদিকতা হয়, এরকম এখন প্রাণ পুরুষ আমাদের মাঝে আজকে নেই, কিন্তু উনি কিন্তু একটা ভিত্তি, একটা ফাউন্ডেশন ত্রিপুরাতে উনি ফাউন্ডেশন লে করে দিয়েছেন যে আগামী দিনের যারা লেখক, যারা সাংবাদিক, তারা কিন্তু এটাকে একটা বেঞ্চ মার্ক হিসাবে সামনে রেখে অন্যরা লেখালেখি করে। এবং এই ধরনের ব্যক্তি কিন্তু আমার মনে হয় না আগামী দিনে আসবে কিনা। এই ধরনের ক্ষণজন্মা ব্যক্তি মাঝে মাঝে আসে ত্রিপুরার ক্ষেত্রেও। আমাদের কাছে মনে হয় যে এটা খুব লিজেন্ড ব্যক্তি। যেখানে ত্রিপুরাতে শিক্ষার বিষয় যেখানে আছে, আমরা প্রচুর ত্রিপুরা সরকারের তরফ থেকে অনেক আমাদের ন্যাশনাল এডুকেশন পলিসি, মাননীয় প্রধানমন্ত্রী প্রায় 34 বছর পরে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-তে করেছেন। সেটা আমরা ত্রিপুরাতেও কলেজ লেভেলে, স্কুল লেভেলে আমরা করছি এখানে। এবং আমরা এখানে আজকে যেটা একটু আগে আমাদের ভাইস চ্যান্সেলর উনি বলেছেন টেকনো ইন্ডিয়া, যে ত্রিপুরাতে এখন বাইরের থেকে মানুষ আসছে এখানে। বিভিন্ন ইউনিভার্সিটি, আমরা যেটা কখনো জানতাম না, ওপেন ইউনিভার্সিটিও এখানে এসছে, ওপেন স্কুল বোর্ডও এখানে আসছে, এখানে টেকনো ইউনিভার্সিটি এসছে, ইফা ইউনিভার্সিটি আছে এখানে, ইন্টারন্যাশনাল বুদ্ধা ইউনিভার্সিটি এসেছে এখানে, আরিয়াভাট ইউনিভার্সিটি এখানে আসছে। আমাদের এখানে আজকে মেডিকেল কলেজে 400 সিট হয়েছে। আমাদের সময়ে প্রায় 12-13টা MBBS-এর সিট আসতো, সেখানে আজকে 400 সিটের ব্যবস্থা হয়েছে। ডেন্টালের একটা সিট ছিল, সেখানে আজকে 63টা সিট হয়েছে এখানে। আমাদের এখানে ন্যাশনাল ল ইউনিভার্সিটি হয়েছে, এখানে ন্যাশনাল ফরেন্সিক ইউনিভার্সিটি হয়েছে। কি নেই এখন? আগে আমরা বাইরে যেতাম, দাঁড়াও গিয়ে হাওড়া স্টেশনে দাঁড়াও, আগরতলা যাওয়া এক সমস্যা, গার্জিয়ানদেরও সমস্যা, যাবে ওখানে গিয়ে আমার ছেলে খাবে কি, মেয়ে কি খাবে, চিন্তা, সিকিউরিটির প্রশ্ন। আজকে ত্রিপুরাতে আমরা এই ব্যবস্থাটা করেছি। এখানে যে আমাদের যে ন্যাশনাল সংস্কৃত ইউনিভার্সিটি হয়েছে, যখন মহারাজ যে সংস্কৃত বলেন, আমি প্রায়শই বলি হা করে তাকিয়ে থাকি। আমাদের সময় ক্লাস 8-এ সংস্কৃত হতো, মানে মুখস্থ করে কোনো রকমের ভমিট করা পরীক্ষাতে। আর উনার বলছি এত সুন্দরভাবে বলছেন, এবং মনে হয় কেন আমি সংস্কৃতটা শিখলাম না। এই যে জানার যে চেষ্টা, এবং যদি আগের থেকে করতে পারতাম, আজকে ককবরক ভাষা আমরা এত বছর ধরে জন্মের থেকে আমরা এখানে ককবরক ভাষাটা কেন শিখলাম না? ঠিক আছে, এটা আমার শেখার প্রয়োজন নেই, কিন্তু আজকে মনে হচ্ছে ককবরকটা যদি আমি শিখতাম তাহলে কত লাভ হতো। আমার নিজের ব্যক্তিগত জীবনে আমি দেখেছি যে চ্যাপ্টারটা বড় কঠিন লাগতো, এটাকে বাদ দিয়ে কোনো রকমে চলে আসতাম। আর দেখা গেল পোস্ট গ্রাজুয়েশনের সময় আমাকে ওইটাকেই আমার থিসিস আমার হয়ে গেল, তার জন্য আবার নতুন করে আমার পড়তে হয়েছে। বাদ দিয়ে কোনো সম্ভব নেই, যত পারা যায়। আর এত সময় কম, অথচ অনেক সময়, এই সময়ের মধ্যে তার যে রুচি রেখে তার মধ্যে মানে কনসেন্ট্রেট করে যে জানার যে চেষ্টা, বারবার জানার জন্য আমাদের চেষ্টা করা উচিত।
যারা আজকে ছোট ছোট ছেলে মেয়েদের আছে আমি বলবো যে সামাজিক কাজে লিপ্ত হওয়া উচিত। আমাদের বহু জায়গায় আমি দেখি, আমাদের বিভিন্ন ক্লাব হোক যে কোনো জায়গায় যখন একটা সমস্যা হয় যে পাশ কাটিয়ে চলে যায়, বলে না আমার ছেলে মেয়ে, আর গার্জিয়ানরা বলে না না তোমার এসবে যেতে হবে না। চ্যালেঞ্জ, জীবনের যে কোনো জিনিসের চ্যালেঞ্জ নিতে হবে, আদারওয়াইজ তো লাভ নেই এই জীবনে। আমি কালকেও বলেছি একটা প্রোগ্রামে যে একটা বিশিষ্ট স্কুল ত্রিপুরাতে আছে এবং এই স্কুলে ভর্তি হওয়ার জন্য অনেকের ইচ্ছা, অদম্য ইচ্ছা থাকে, কিন্তু ভর্তি হতে পারে না। কিন্তু আমি দেখলাম যে এত বছর ধরে, দীর্ঘ বছর ধরে যে একটা আইডিওলজি নিয়ে ওই স্কুল থেকে পাস করেছে। আমি বলছিলাম ওনাদের যে মানে সুপ্রিম, ওনাকে একবার আমার সাথে দেখা হয়েছিল, ওনাকে আমি বললাম আমি তো সমাজে ওদেরকে খুঁজে পাই না, কোথায় ওরা তো একটা পার্টিকুলার আইডিওলজি নিয়ে পাস করেছে, কোথায় ওরা? বলে বাধ্য হয়ে উনি অনেকক্ষণ চুপ হয়ে নিলেন, শেষ পর্যন্ত বললেন ওরা আসে শুধু তাদের কেরিয়ার তৈরি করার জন্য। তো তাহলে এই ক্রাইসিস পিরিয়ডে কে আমাদের সামলাবে? ওই লোকগুলোকে পাচ্ছি না। আপনারা ওদেরকে কিভাবে ধরে রাখা যায় আসল বিষয়বস্তু ওনারা জানেন না। আমি আজকে সত্যি আনন্দিত। আমার যদিও একটা প্রোগ্রাম নর্থে যাওয়ার কথা ছিল, সেখানে আমি যেতে পারিনি, ধলাই ডিস্ট্রিক্টে। তো তবুও আমার মনে হয় যে শিক্ষা আমি আজকে এখানে পেলাম তার জন্য ওইটা কিন্তু আফসোসটা আমার মিটে গেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে নমস্কার। ব্যুরো রিপোর্ট, খুমপুই।